ছোটবেলা থেকেই নানার বাড়ির প্রতি যে একটা ভীষণ টান কাজ করে। কি করো তুমি? তুমি কি স্কুলে ভর্তি হয়েছো? আচ্ছা, ছোট মানুষ তোমার। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আজকে আমি চলে এসেছি যথারীতি ঢাকার দোহারের জয়পাড়া থেকে একটা ব্লগ নিয়ে। হ্যাঁ, আমি আমার বাড়ি লটাখোলা থেকে একদম দোহার গ্রাম অবধি কী করে যাচ্ছি সেটা দেখাবো। এটা হচ্ছে লটাখোলা করমালির মোড়ের একটু আগে পার হচ্ছিলাম, এবং বৃষ্টির পর যে ওয়েদারটা সেটা ভীষণ ভালো লাগা কাজ করছিল। এটা হচ্ছে করমালির মোড় বলে আমাদের এখানে, এটা লটাখোলাতেই পড়েছে। তারপর হচ্ছে আমরা নতুন বাজার বড় ব্রিজ হয়ে থানার মোড় হয়ে তারপর যাব, কারণ জয়পাড়ার ভেতর দিয়ে যেহেতু আমাদের ছোট ব্রিজটা বন্ধ, মানে সরাসরি যাওয়ার কোনো উপায় নেই, তাই এই রোডটা দিয়েই যেতে হয়। যদিও আমার বাড়ি থেকে এক রোড, আমার কোনো চাপ নেই, যাদের একটু চাপ পোহাইতে হয় তাদের বিষয়টা আলাদা। তো এই রোড দিয়ে যেতে যেতেই ভাবছিলাম, এই রোডে আগে প্রায় বৃষ্টির পর আসা হতো, বিশেষ করে ব্রিজে, নতুন বাজার ব্রিজে বিকেলে অনেকেই বসে, আমিও বসতাম বা দাঁড়াতাম, কখনো কখনো কাজিনদের নিয়ে, বোনদের নিয়ে, ফ্যামিলি সহ আসতাম। এখানে একটা চটপটি পাওয়া যায়, এই যে দেখছেন ভ্যানটা, এই মামার চটপটিটা খুবই মজা। এখন তো বৃষ্টি মাত্র সবে মাত্র খুললো, তাই খুব বেশি মানুষ নাই, কিন্তু এখানে আসে, ভাইয়ারা আসে, আপুরা আসে, ভাই ভাবি সবাই আসে, মানে কাপড়রা তো আসেই, বাচ্চারাও আসে। তো খুব ভালো লাগছিল, মানে এই ওয়েদারে মার সাথে রিক্সায় যেয়ে। তারপরে হচ্ছে থানার মোড় নামি রিক্সা থেকে, তারপর আমরা ওইখান থেকে অটোতে করে যাব হচ্ছে দোহার। তো থানার মোড় যেতে যেতে মনে হচ্ছিল একদম ছোটোবেলায় যখন এই দিক দিয়ে যেতাম কিছুই ছিল না। হ্যাঁ, আমার একটা ফ্রেন্ডের নানার বাড়ি এখানে, মা আবার বলছিল যে এখানে বাড়ি। তো এরকম কিছু জিনিস মনে পড়ে যায়, আসলে সব কিছু মিলিয়ে ঝিলিয়ে খুব মনে পড়ে যায়। অবশেষে আমরা থানার মোড় থেকে অটোতে করে দোহারের উদ্দেশ্যে যাত্রা গমন করি, এবং ভালো লাগা কাজ করছিল, বিশেষ করে ওয়েদার আর নিজের নারীর টান। আসলে এটা কিছু বলার নাই। আসলে আমার জন্ম তো দোহার গ্রামে, তো সেই জায়গা থেকে নানার বাড়িতেই জন্ম, সেখানেই ছোটোবেলার অনেকটা কেটেছে। তো সেই জায়গা থেকে আসলে ভালো লাগা কাজ করা। এই হচ্ছে নানার বাড়ির সামনে, দোহার ব্যাপারী বাড়ি আমার নানার বাড়ি। যারা চেনে তারা, পল্লী বিদ্যুৎ দোহারের যারা, তারা জানে এখানে। সব কিছু মিলে এই জায়গা অনেক স্মৃতি জড়িত। এই রোড দিয়ে স্কুলে যেতাম, যখন ব্রাইট স্টার পি ক্যাডেটে পড়তাম, আসতো গাড়ি, আসতো নিয়ে যেত। অবশেষে একটু মামাতো বোনের সাথে খুনসুটি করলাম, চলে গেলাম। তোমার হুমায়রা, এখানে তাকো। হুমায়রা, কি করো তুমি? খেললো? আসো, বলে আসো, উপরে বসো। এই তো হুমায়রা। হুমায়রা সুন্দর একটা কি করছে, বেনি করছে। হুমায়রা কি করছে? বেনি করছে, দুইটা ক্লিপ দিছে, তাই না? তোমার বাবার নাম কি? সুমন। আরে হুমায়রা, আচ্ছা তোমার মামাতো বোনের সাথে একটু অপু 10-20 এগুলো খেলছিলাম। সব কিছু মিলিয়ে খুব ভালো লাগা কাজ করছিল। ছোট মানুষ তো, সে আমাকে হারাতে পেরে খুব খুশি। আসলে সে বোঝেইনি যে আমি ইচ্ছা করে হেরে যাচ্ছিলাম। এটাই হচ্ছে বাচ্চাদের একটা বিষয়, সে তো 100 করতেই হবে আমার সাথে, এরকম একটা বিষয় দাঁড়াইছে। বাচ্চাদের সাথে বরাবরই আমার একটা ভালো সখ্যতা কাজ করে, হুমায়রার সাথেও যথারীতি তাই। তো সবাই হুমায়রার জন্য দোয়া করবেন, এবং আমার জন্য বেশি বেশি দোয়া করবেন, এবং দোহারের সার্বিক মঙ্গল কামনা করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, এবং প্রতিনিয়ত আমার ব্লগ ভিডিওগুলো দেখার জন্য আমার পেজে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।